স্টোকস ফের বার্তা পাঠালে আমি ডিলিট করে দিব। টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, কিন্তু সেলফোনের একটি বার্তা তাকে বাধ্য করেছিল অবসর ভেঙে সাদা জার্সি গায়ে মাঠে নামতে। অ্যাশেজকে সামনে রেখে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস টেস্টে ফেরার অনুরোধ করেছিলেন মঈন আলীকে। তাই সিরিজ শেষে হিলারিয়াসভাবেই মঈন আলী বলেন, বেন স্টোকস যদি ফের আমাকে মেসেজ পাঠায় আমি মেসেজ ডিলিট করে দিব। বেন স্টোকস মঈন আলীকে কিংবা শাহিন আফ্রিদি মোহাম্মদ আমিরকে যদি দলে ফেরাতে পারে, তবে তামিম মুশফিকের বেলায় বোর্ড কিংবা সতীর্থদের কেন এতটা উদাসীনতা? আজকে লিটন শান্ত সৌম্যরা কোচ, সিলেক্টর কিংবা বোর্ড কর্মকর্তাদের কাছ থেকে যতটুকু সমর্থন পেয়ে থাকেন ততটুকু কি পেয়েছিলেন কিংবা পেয়ে থাকেন তামিম মুশফিকরা? যেই স্ট্রাইক রেটের জাতাকলে পড়ে তামিম কিংবা মুশফিকুর রহিমরা টি-20 থেকে অবসর নিয়েছিল, বর্তমানে স্কোয়াডে থাকা প্লেয়ারদের স্ট্রাইক রেটের অঙ্ক কষতে গেলে যে অপচয় হবে শুধুই পৃষ্ঠা। ক্রিকেট নেহাত ভদ্রলোকের খেলা, তাই বলে শুধু প্লেয়ারদের নয়, ভদ্রতার অঙ্ক কষতে হয় সবাইকেই। একজন প্লেয়ার যখন এক যুগের বেশি সময় ধরে একটি দলকে সার্ভিস দিয়ে আসে, তার দল, সতীর্থ কিংবা বোর্ডের কাছ থেকে প্রত্যাশা থাকতেই পারে। 2 দশকের বেশি সময় ধরে খেলা এই বাংলাদেশ দলটা যখন একজন প্লেয়ারকে 3 ফরম্যাটের অধিনায়ক বানায়, তখন তার হিসাব নিকাশ যে মেলাতে পারে না ক্রিকেট প্রেমীরা। যেখানে আফগানিস্তান দলেরও রয়েছে 3 ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক। আর বড় বড় রাঘব বোয়ালদের কথা না হয় বাতি দিলাম, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, কে আছে আর কে বাদ পড়েছে সে হিসাব কষে পৃষ্ঠা বাড়াতে চাই না আর। তবু এই দলটার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহমেদ আমান, দ্য ক্রিক টাইমস।